ওইটা ডায়মন্ড স্টাডেড ট্রফি, তো $25,000 এটার ট্রফিটার কস্টিং। উত্তেজনা শুরুতেই জমে ক্ষীর বিপিএল এর 12তম আসরটা। অন্তত মাঠের ক্রিকেটটা কিন্তু রীতিমতো এক্সাইটিং হয়েছে বলতেই হবে। শান্তর সেঞ্চুরি, পারভেজ ইমনের দুর্দান্ত 50, মুশফিকুর রহিমের জ্বলে ওঠা কি ছিল না প্রথম ম্যাচটাতে। শুধু একটা জিনিসই ছিল না, যেই আসরটা চলছে, যেই আসরটাকে ঘিরে এত উত্তেজনা, সবার এত আগ্রহ, পুরো গ্যালারি ভর্তি দর্শক, সেই আসরের ট্রফিটা আসলে কোথায়? এখনো পর্যন্ত ক্যাপ্টেনরা সেই ট্রফিকে সামনে রেখে ছবি তুলেননি, যেটা গতানুগতিক আমরা দেখে থাকি বিপিএল আসলেই। বিপিএল এর আসর চলছে, বিপিএল এর ট্রফিটা আছে দুবাইতে। ওইটা ডায়মন্ড স্টাডেড ট্রফি, তো $25,000 এটার ট্রফিটার কস্টিং। সো ফর সাম রিজন স্বাগত ভাই যেটা বললো, ওটা আমাদের রিসিভ করতে একটু ডিলে হচ্ছে, বাট ইনশাল্লাহ ভেরি সুন চলে আসবে। তো আমার আশা করি যে ট্রফিটা দেখলে আপনাদের ভালো লাগবে। এখন আমাদের ডিসিশন হলো ট্রফি আমরা উন্মোচন করব এবং আপনাদেরকে ডাকবো। বিতর্ক না হলে কি আর বিপিএল জমে? ঠিক শুরুর আগের দিনই কিন্তু সেই বিতর্কগুলো রীতিমতো রাঙিয়ে ফেলেছে বিপিএলকে। কিন্তু তারপরও মাঠের ক্রিকেটে যেভাবে শুরু হয়েছে সেটা একটা ইঙ্গিত দিচ্ছে যে এবারের বিপিএলে রানের বন্যা হবে, এবং সেটাই এনশিওর করতে চেয়েছে বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল। যার কারণে ম্যাচের আগের দিনও বা টুর্নামেন্ট শুরুর আগের দিনও দেখা গেছে বিসিবি সভাপতি খুঁটিয়ে খুঁটিয়ে উইকেট দেখছেন, এবং শুরু হবার পরও কিন্তু যারা দায়িত্বে আছেন, বোর্ডের পরিচালকরা কিংবা বিপিএল গভর্নিং কাউন্সিলের যারা দায়িত্বে আছেন, তারা বলছেন যে এবারের পুরো বিপিএলটা ঠিক এভাবেই রানের বন্যা থাকবে, ব্যাটসম্যানরা রান করবে। আমাদের প্রেসিডেন্ট সাহেবের সবসময় ইচ্ছা যে একটা ভালো ক্রিকেট মানে ভালো উইকেট। তারপর আপনি দেখেন যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কিউরেটর ইজ ইন টাউন। সো আমরা কিন্তু সব জায়গায় রেস্ট দেওয়ার জন্যেই খেয়াল করে দেখেন যে সিলেটে, চিটাগংয়ে, তারপরে ঢাকায় গেছি। তো আমরা চাই যে অনেক এরকম উইকেট থাকুক। সো প্রথম ম্যাচের উইকেটে আমরা ভেরি হ্যাপি। আমরা চাই এরকমই উইকেট যাতে ফুল টুর্নামেন্ট আমরা রাখতে পারি। হাঁটি হাঁটি পা পা করে এভাবেই এগিয়ে যেতে হবে বিপিএলকে। পুরো আসরের সামনে অনেক ঝড়ঝাপটা আসবে, এটা বোঝাই যাচ্ছে। বাট মাঠের ক্রিকেটটা যদি শেষ পর্যন্ত জমে ওঠে এবং ক্রিকেটাররা যদি পারফর্ম করতে পারে, তাহলে মাঠের বাইরের যে ঘটনাগুলো সেগুলো নিঃসন্দেহে দর্শকরা ভুলে যাবে। হয়তো বা সেগুলো ক্রিকেটের উপর খুব বেশি প্রভাব ফেলবে না যদি ক্রিকেটাররা পারফর্ম করতে পারে। এবং বিশ্বকাপের আগে ক্রিকেটারদের প্রস্তুতি হওয়াটা খুব বেশি দরকার। সেটা যদি হয়, সব বিতর্ক ছাপিয়ে বিপিএলের যেই আয়োজনটা সেটা আসলে সফল সমাপ্তি ঘটবে। নাহিয়ান বিন জাসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।